জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ জানেন না ইসাহাক আহমেদ হনুমান চল্লিসা জানে কিনা। শুধু এটুকু জানে, মেধাবী ইসাহাক সকল বাধা কাটিয়ে নিজের ডানা মেলে দিয়েছে ভবিষ্যতের আকাশে। নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ইসাহাক আহমেদ। ইসাহাক যে অঞ্চলটায় বাস করে সেখানে শিক্ষা এখনও প্রবেশপথ পায়নি সেভাবে, বরং অসামাজিক কাজের জন্যই এলাকাটা পরিচিত। ছোটবেলা থেকেই সংসারে অভাব, ভাত জোগাড় করাই কঠিন চ্যালেঞ্জ। বাড়িতে দুটো পয়সা আনতে সাইকেলে করে কাপড় ফেরি করে ইসাহাক। মা বিড়ি বেঁধে দুটো পয়সা আয় করেন। সকাল সন্ধ্যা হকারি করে শেষ রাতে যখন বই নিয়ে বসত ইসাহাক, দু চোখে নেমে আসত ঘুম। তার এই অধ্যাবসায় শেষ পর্যন্ত সফল হয়েছে। মাধ্যমিকে ৮০০-র মধ্যে ৭৩৮ পেয়েছে সে। ছোট থেকে আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করাইছে। বাবা হকারি করে, গ্রামে সাইকেলে করে। আমিও ওই বেচি বাচ্চাদের জামা কাপড়, তারপরে ওড়না। এখন আমি সায়েন্স নিয়ে ডক্টর হতে চাই। বাড়ির পক্ষ থেকে সাপোর্ট তো আর্থিকভাবে করতে পারবে না, তো আমাকে স্যার তারপরে পুলিশ প্রশাসন আমাকে সহযোগিতা করে উঠি পাবলিক স্কুলে পড়াশোনা করেছে। পুলিশ প্রশাসন সহযোগিতার কারণে আমার পড়াশোনাটা আগামী দিনে হবে। স্কুলে প্রথম, গোটা ব্লকে সম্ভবত দ্বিতীয়। বড় হয়ে শিক্ষক হতে চায়। নিজের যোগ্যতায় শিক্ষক হবে সে। আরও ৫টা গরিব ছেলেমেয়ের পথপ্রদর্শক হবে ইসাহাক। নিদেন পক্ষে একটাও ফোন ছিল না, অনলাইন ক্লাস একটাও করতে পারেনি সে। আর একটু জল হাওয়া পেলে হয়তো আরও বিকশিত হতে পারত সে। আইসি সাহেব আবার এসপি সাহেবের সাথে আছে আমাদের, আর যিনি হেডমাস্টার আমাদের জুরজান হাই স্মৃতির হাই মাদ্রাসার, ওনার সাথে আছে। তারা অনেক অনেক ধন্যবাদ। কেন আমি যে এখন ওটিস পাবলিক স্কুলে ভর্তি করেছি, তারা আমাদের সাথে থেকে আমাকে ভর্তি ওখানে করাচ্ছে। আমাদের ক্ষমতা হতো না পড়াশোনা করার, আমরা থমকে ছেড়েই তো দিয়েছিলাম যে আমরা ভর্তি করতে পারছি না। আমাদের এসপি সাহেব আছে, আমাদের আইসি সাহেব আছে, নূরজাহান মাদ্রাসার হেড স্যার আছে, তাদের সাহায্যে আমরা ছেলেকে আগিয়ে নিয়ে যাচ্ছি। অনেক কিছুই ছিল না, ছিল শুধু অদম্য জেদ, ছাইচাপা আগুন ইসাহাক। ভবিষ্যতে তাঁর লেখাপড়ার যাবতীয় দায়িত্ব নিয়েছেন জঙ্গিপুরের পুলিশ সুপার অমিত কুমার সাউ। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমি এটা নিয়েছি উদ্যোগ কি ওদেরকে কীভাবে সাপোর্ট করা যায়। যারা নিডি আছে, খুবই দরকার আছে, অবশ্যই আমাদের একটা হাত আমরা আগে বাড়ালে ওরা অবশ্যই আমাদের দেশের জন্য আগে চলে খুব অনেক কিছু করবে। তো এই আমাদের হাত, আমাদের তরফ থেকে একটা জাস্ট একটা স্টেপিং আমাদের হ্যান্ড আছে। এখনো অনেক পথ চলার বাকি। জীবনের হার্ডলগুলো টপকে যেতে হবে নিজের করজে। পাথরের বুকে ফুটে উঠতে হবে রক্ত করবী হয়ে। শিবা সরকারের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।